আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল চ্যানেল পক্ষ থেকে আপনার স্বাগতম। তো আমরা তো বটম নেভিগেশনে ক্লিক করে ফ্র্যাগমেন্টটি ওপেন করলাম। তো আজকের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি ওপেন করব। বটম নেভিগেশনের যে কোনো আইটেমে ক্লিক করে, আইকনে ক্লিক করে ক্রিয়েট প্রজেক্টে চলে যাচ্ছি। নিউ প্রজেক্টে এমপিটি অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি। অ্যাপের নাম দিয়ে দিচ্ছি বটম নেভিগেশন। ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে দিচ্ছি, মিনিমাম এসডিকে জেলিবিন দিয়ে আমি ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই ওয়েট করতে হবে, গ্যাডালটা সিঙ্ক হচ্ছে। তো আমাদের প্রজেক্টটা মোটামুটি রেডি। আমি এখানে টেক্সট ভিউ থাকলেও সমস্যা নেই। আমি এর নিচে এটা রিলেটিভ লেআউট বা যে কোনো একটা লেআউট নিয়ে নিতে পারেন। আমি এখানে রিলেটিভ লেআউট নিয়ে নিচ্ছি। রিলেটিভ লেআউট, তারপর তো আমার বটম নেভিগেশন নিয়ে এর আগে কিন্তু অনেক ভিডিও আছে, আমার প্লে লিস্টে দিয়ে দিছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্লে লিস্ট ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিই। তো আমি এটা স্প্যান র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি, তারপর ক্লোজ করে নিচ্ছি। এর নিচে আমি মেনু নিব। তো আমাদের মেনুগুলি তৈরি করে নিতে হবে। যেহেতু আমি তৈরি করে নিই, রিসোর্সে ক্লিক করে তারপর এখানে অ্যান্ড্রয়েড রিসোর্স চলে যেতে পারেন। এখানে আমি মেনু সিলেক্ট করে নিচ্ছি, নেম দিয়ে দিচ্ছি নেভিগেশন নামে, ওকে দিয়ে দিলাম। স্প্লিটে চলে গিয়ে মেনু আমি তৈরি করে নিচ্ছি। তো মেনু নিয়ে টু জেড অলরেডি ভিডিও আছে। তো আপনারা চাইলে মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেলে গিয়ে মেনুর প্লে লিস্টে চলে যেতে পারেন। এখানে কিছু টাইটেল মিসিং আছে, আমি যেহেতু কপি করছি আমি দিয়ে দিচ্ছি ম্যানুয়ালি ভাবে। টোটাল ড্যাশবোর্ড, শুধু ড্যাশবোর্ড দিই। তারপর এখানে আছে প্রোফাইল, এগুলো স্ট্রিং এ ছিল। তো আমার আইকন নিতে হবে, ব্যাক টু অ্যাসেট থেকে আমি আইকন নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি পার্সনে আইকন নিতে পারি, এখান থেকে জাস্ট একটা নিলেই হলো। তো যেটা আছে আমি যেই নামটা আছে সেটা রেখে দিচ্ছি, কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। নেক্সট, ফিনিশ। আমি ড্রাইভের আইকনের নেমটা চেঞ্জ করে দিচ্ছি। এরপরে এখানে আইকনটা হলো ড্যাশবোর্ড। তো আমি ড্যাশবোর্ড নামে একটা আইকন নিয়ে নিচ্ছি। ব্যাক টু অ্যাসেট, সার্চ, আইকন নেম ড্যাশবোর্ড, ফিনিশ। ড্যাশবোর্ড আইকনটা দিয়ে দিলাম। আর একটা হলো আমাদের অ্যানালাইসিস। তো দেখি অ্যানালাইসিস নামেটা বলে কোনো আইকন এখানে সার্চ দিয়ে দেখি আছে কিনা। অ্যানালাইসিস, নেক্সট, ফিনিশ। নেমটা চেঞ্জ করে দিলাম, ওকে হয়ে গেছে। আমরা এবার এই মেনুটা এখানে দিয়ে দিতে পারি, নেভিগেশন মেনু। তো এটা যেহেতু উপরে চলে গেছে আমি এটা নিচে নিয়ে নিতে পারি। লেআউট, অ্যালাইন, প্যারেন্ট, বটম ট্রু করে দিচ্ছি, তাহলে নিচে চলে যাবে। এখানে চলে আসছে এখন। তো
তো আমাদের ডিভাইসে রান করে দেখতে পারি যে বটম নেভিগেশনগুলো শো করতেছে কিনা। সাকসেসফুলি লঞ্চে ওপেন হইলো, হেলো ওয়ার্ল্ড উপরে চলে আসছে। অ্যানালাইসিস ড্যাশবোর্ড প্রোফাইল, তো দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক আছে। এখন আমরা লিসেন অ্যাড করতে পারবো ইজিলি। তো লিসেন অ্যাড করার আগে তো আমার যে অ্যাক্টিভিটিগুলোতে যাব সেই অ্যাক্টিভিটিগুলো আমাদের তৈরি করে নিতে হবে। তো আমি অ্যাক্টিভিটি তৈরি করে নিচ্ছি, ইমপিটি অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটির নেম দিয়ে দিচ্ছি আমি এখানে, প্রথমে অ্যানালাইসিস অ্যাক্টিভিটি ফিনিশ করে দিচ্ছি। তারপরে আমার আরও বেশ কয়েকটা অ্যাক্টিভিটি তৈরি করতে হবে। ইমপিটি অ্যাক্টিভিটি, ড্যাশবোর্ড অ্যাক্টিভিটি ফিনিশ করে দিচ্ছি। তারপরে আমাদের প্রোফাইল অ্যাক্টিভিটি তৈরি করে নিতে হবে। ইমপিটি অ্যাক্টিভিটি, প্রোফাইল অ্যাক্টিভিটি, ফিনিশ করে দিচ্ছি। তো অবশ্যই ওয়েট করতে হবে। আমাদের সমস্ত অ্যাক্টিভিটি তৈরি হয়ে গেছে। মেইন অ্যাক্টিভিটিটা অল্ট প্রেস করে ধরে রেখে ক্লিক করলে মাউসে অন্যগুলি ক্লোজ হয়ে যাবে অ্যাক্টিভিটি। আমাদের এখানে মেইনটাই শুধু থাকবে। অ্যাক্টিভিটি সেন্টারে যাব, তো এইখানে আমার কনস্ট্যান্ট লেআউটের চেঞ্জ করে রিমুভ করে দিচ্ছি। তো যাই হোক, আমরা এখন ব্যাকএন্ডে চলে যাচ্ছি। প্রথমে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি বটম নেভিগেশন, সেটা হলো মেটেরিয়ালের বটম নেভিগেশন ভিউ। তো এইটাই তো মেটেরিয়ালের দেখা যাচ্ছে। তো আমি সিলেক্ট করে দিচ্ছি, একটা ভেরিয়েবল বটম নেভিগেশন ভিউ দিয়ে দিলাম, ক্লোজ করে দিছি। আইডি আমার দিতে হবে, আইডি মিসিং আছে, আমি এখানে দিয়ে দিলাম বটম নেভিগেশন আইডিটা, বটম নেভিগেশন আইডি। এখানে আমি ফাইন্ড করে নিচ্ছি নেভিগেশন ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট বটম নেভিগেশন আইডি ক্লোজ। এখন ইজিলি এটার উপরে লিসেন অ্যাড করতে পারবো সিলেকশন। তো আমার যেহেতু এয়ার টু জেড ভিডিও অলরেডি আছেই, তাই আমি সব কোড আর লিখে দেখালাম না, এখানে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। যেটা আমি ফাইন্ড করলাম, উপর ভেরিয়েবল দিছি, সেটার উপরে সেট অন নেভিগেশন আইটেম সিলেক্টেড লিসেনার অ্যাড করে দিছি। অ্যাড করার পর একটা লাইন লাগে না, এইভাবে করা যায়। তো যাই হোক, আমি আগেভাবে ফিরিয়ে নিলাম। অন নেভিগেশন আইটেম সিলেক্টেড, তো এইখানে আমি সুইচ কেস ইউজ করছি। সুইচের ভিতরে আইটেমটা এই আইটেম, গেট আইটেম আইডিটা গেট করছি আমি, যে মেনুটা তৈরি করলাম এই আইডিগুলি আমি এখানে দিছি, একটা একটা করে আইডি দিছি। আর ইনটেন্টের মাধ্যমে অ্যাক্টিভিটির এই মেন অ্যাক্টিভিটি যেটা আছে, মেন অ্যাক্টিভিটি ডট দিস থেকে যেই তিনটা অ্যাক্টিভিটি আমরা তৈরি করছি, ড্যাশবোর্ড, প্রোফাইল, অ্যানালাইসিস অ্যাক্টিভিটি, সেই তিনটা অ্যাক্টিভিটিতে চলে গেছি, ডট ক্লাস দিয়ে দিছি, অ্যাক্টিভিটিগুলো স্টার্ট করে দিছি, আলাদা আলাদা ভেরিয়েবল দিচ্ছি। এটা ইন্টেন্ট 1, এটা ইন্টেন্ট 2। সবগুলো যদি সেম ইন্টেন্ট হয় তাহলে আরও চলে আসবে, সবগুলো লাস্টে ব্রেক করে দিচ্ছি। আর অবশ্যই রিটার্ন ট্রু হবে, রিটার্ন ফলস হলে কাজ করতে যাবে না। তো এইটুকুই। আর আমরা অ্যাক্টিভিটিগুলি ফ্রন্ট এন্ডে গিয়ে কিছুটা ডিজাইন, একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন বা কোনো কিছু লিখে দিতে পারেন।
ব্যাকগ্রাউন্ড কালার প্রথমটাতে আমি গ্রিন করে দিচ্ছি, কাস্টম কালার গ্রিন, যাতে সহজে বোঝা যায়। প্রোফাইলেরটা আমি রেড করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। রেড দিয়ে দিচ্ছি, অ্যান্ড্রয়েড থেকে রেড নেওয়া যায়। তারপর আমি কাস্টম কালার দিয়ে দিলাম। তারপর কোনো কিছু চাইলে লিখেও দিতে পারেন, যেমন আমি যদি টেক্সট ভিউতে লিখে দিই তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। আমি এখানে টেক্সট ভিউ নিয়ে নিলাম, প্যানড্রাইভ কন্টেন্ট, টেক্সট দিয়ে দিলাম, প্রোফাইল অ্যাক্টিভিটি, টেক্সটের কালার, টেক্সট কালার হোয়াইট, তারপর এটা ক্লোজ করে দিলাম। এটা কনস্ট্যান্ট করে নিতে পারেন, একটা ক্লিক করতে পারেন। আর এটার টেক্সট সাইজটা চাইলে বড় করে নিতে পারেন। তো আমি এটার টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি, টেক্সট সাইজ 20 এসপি করে দিচ্ছি। তো এটা কনস্ট্যান্ট লেআউট, তাই যাই হোক, আমরা আরেকটা যে অ্যাক্টিভিটি তৈরি করছি, তো ড্যাশবোর্ডের গ্রিন দিছি, অ্যানালাইসিসে কোনো কালার দেই নেই, তো এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিচ্ছি, এটা ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, আমরা এবার অ্যাপটা রান করব। অবশ্য ওয়েট করতে হবে। তো এই তো সাকসেসফুলি লঞ্চ হইল। তারপর দেখতে পাচ্ছেন ব্যাগে আসলাম, ড্যাশবোর্ডটাতে ক্লিক করলে গ্রিন, প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইল অ্যাক্টিভিটি এটা রেড, অ্যানালাইসিসে ক্লিক করলে এটা ব্ল্যাক। তো আমার কিন্তু অ্যাক্টিভিটিগুলো ওপেন হচ্ছে। এর চাইতে আরও প্রফেশনালভাবে করা যায়, ফ্র্যাগমেন্টে এটা ভালো শো করে, ভালো বোঝা যায় না যে একটি পেজ পরিবর্তন হচ্ছে, বোঝা যায় না। এটার এখানে একটা ফ্রেম লেআউট নিয়ে সেইটাতেও অ্যাক্টিভিটিগুলো শো করানো যায়, বিভিন্নভাবে কাজ করা যায়। আরেক সিস্টেম আছে পজিশন অনুযায়ী এরকম স্ক্রল করলে মানে এইটাতে যাবে, তারপরে এইটাতে যাবে, সেটাও করা যায়। এই ভিডিও পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওগুলোতে আমি আরও অ্যাডভান্স লেভেলের কাজ দেখানোর ট্রাই করব। আল্লাহ হাফেজ।